আচ্ছা, অর্চি নামে আপনাদের এখানে কোনো সাংবাদিক কাজ করেন? কি হলো? কি ব্যাপার? কি ব্যাপার? কি নাকি শুনছি? দেখি দেখি। হ্যাঁ, বলুন বলুন, কি ব্যাপার আমাকে বলুন। দেখুন, অর্চি বাবুর টাইটেলটাও আমার ঠিক জানা নেই। ইনফ্যাক্ট আমরা কি কারণে এখানে এসেছি সেটা উনি জানেন না। ওর বাড়ির কাজের মেয়ে কোনোভাবে হারিয়ে যায় এবং রাস্তায় ঘোরাঘুরি করে। মেয়েটি শুধুমাত্র এই খবরের কাগজ এবং ওই ভদ্রলোকের কথাই বলতে পেরেছে। বুঝতে পেরেছি। এই কেউ একজন একটু অর্চিকে খবর দাও তো। হ্যাঁ স্যার, ডাকতে গেছে। আচ্ছা, তা সে মেয়েটি কোথায়? এই তো। এই ব্যাপারটা তোমাদের আগেই খেয়াল করা উচিত ছিল। জানোই তো এরকম কাণ্ড কারখানা করে। দাদা, সঙ্গে করে নিয়ে এসেছি, আবার সঙ্গে করেই বাড়ি নিয়ে যাব। এর মধ্যে আবার কি কাণ্ড করে বসবে, কি করে বুঝবো বলুন তো? আচ্ছা, একা একা বাইরে বেরিয়েছে, তারপরে চিনতে পারছে না, এরকম হয়নি তো? হ্যাঁ, মনে হয় সেরকমই কিছু একটা হবে। মানে বাড়িতে থাকলে তো থাকতোই। কি ব্যাপার অঞ্জনদা? কি হয়েছে? এই দেখো তো, এই এনারা সব কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। আপনি অর্চি বাবু? ইয়েস, হাউ মে হেল্প ইউ? দেখুন, একটি মেয়ে, সম্ভবত আপনার কাজের বাড়ির মেয়ে, তো ও সমস্ত রাস্তায় ঘোরাঘুরি করছিল কলকাতায়। তো দেখার পরে কি হয়, কোথায় মেয়েটা দেখি? আমাদের সঙ্গেই আছে। এই, নিয়ে এসো ওকে। নিয়ে এসো। এই তো। এই মেয়ে, তুমি এনাকেই খুঁজছিলে তো? ভালো করে দেখো, এনেই তো সেই। দাদা, একবার বাইরে বেরিয়ে দেখি আমি। এখন কোথায় খুঁজবো বলো দেখিনি? কোথায় যে গেল? আর আমাদের খুঁজেই বা পাবে কি করে? অপূর্ব, একটা কোনো সাজেশন দাও না। দাদা, আমরা বরং ওই গাড়ি নিয়ে এদিক ওদিক একটু কাছে পিঠে ঘুরে দেখে আসি। একা একা কত দূরে যাবে? ঠিক কাছে পিঠেই পেয়ে যাবে। এরকম একটা অদ্ভুত যে অচিন্তার বাড়িতে। আচ্ছা, মেয়েটা বোধহয় সবেমাত্র কলকাতায় এসেছে, তাই না? কিছুই চেনে না, জানে না, ভালো করে কথাও বলতে পারে না। এমনকি নিজের বাড়িটা কোথায় সেটা পর্যন্ত বলতে পারছিল না। অর্চি, এই মেয়েটি তোমাদের বাড়িতে থাকে? গাড়িতে আস্তে আস্তে শুনেছিলাম মেয়েটার বাড়ি তো পলাশবনিতে। অচিন্তা, তুমি কি এবার পলাশমণি থেকে ওকে নিয়ে এসছো? আপনি যা করলেন তার জন্য অশেষ ধন্যবাদ। না, এ তো আমাদের কর্তব্য। কি বলছেন? আচ্ছা, আজকে চলি। হ্যাঁ, আসুন। এক্সকিউজ মি, এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি একাই ম্যানেজ করতে পারবো, সো প্লিজ।
অঞ্জনদা যদি আমাকে 1 ঘন্টার জন্য একটু স্পেয়ার করেন। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি ওকে বাড়িতে রেখে দিয়ে এসো, যাও। চলো। তাহলে তোমরা দেরি করো না, কেমন? দীপবাবু প্লিজ একটু দেখুন না, বুঝতেই পারছেন মানে পরের বাড়ির মেয়ে, বয়স্কা মেয়ে, কি যে চিন্তা হচ্ছে আমার। দাদা আপনি টেনশন করবেন না, আপনি বসুন, আমরা বরং ঘুরে আসি, ঠিক একটা খবর পাওয়া যাবে। চলুন, কে কে যাবেন আমার সঙ্গে? উঠছি ফোন করেছ? উঠছি তোমাকে এখন ফোন করলো, কি ব্যাপার? দেখছি, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ, তোমরা কোথায়? আমরা তো এখনো কমলিকাদের বাড়িতেই আছি। উঠছি, একটা কাণ্ড হয়েছে বুঝেছিস। জানি, বাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? আমরা তো ওকে খুঁজবো বলেই এদিক ওদিক যাচ্ছিলাম। বাহা এখন আমার কাছে, আমার অফিসে। তোমরা বাড়ি ফেরো, আমি ওকে নিয়ে যাচ্ছি বাড়িতে। তোর অফিসে? তোর অফিস চিনল কি করে? কেটে দিল। কি ব্যাপারটা কি? হ্যাঁ, ওরচি কি বললো? ওরচি বললো আমাদের বাড়ি চলে যেতে, বাহা নাকি ওর অফিসে গেছে। বাহা ওর অফিসে গেছে? ওরচির অফিসটা বাহা চিনে গেল কি করে? কিছু তো বুঝতে পারছি না, ফোনটা তো কেটে দিল। চলো বসো। কি হলো? আমি এখানে সংনাচ দেখবার জন্য দাঁড়িয়ে নেই। তোমার কি মনে হয় এরপরও তোমাকে আমার বাড়ি নিয়ে যাওয়া উচিত? আমার অফিসে এসে আজকে এই নাটকটা না করলে হচ্ছিল না তোমার? ও পুলিশ বাবুটা শুধাইছিল আমি কোথাকে থাকি তার লিখে। আমি ছাড়া আর আমার বাড়ির অন্য কারো নাম জানা ছিল না তোমার? কারুর গোটা নামটা তো জানা ছিল না তার লিখে। শাট আপ! এতদিন হয়ে গেল আমাদের বাড়ি অন্ন ধ্বংস করছো, বাড়ি কারোর নাম জানা ছিল না? শুধু আমার নাম আর অফিসটাই জানা ছিল তোমার? ও প্রথম খবরের কাগজটার নামটা মনে ছিল বটে। সবটা বদমাইশি, ইচ্ছে করে প্ল্যান করে আমাকে ফাঁসাবার জন্য সবকিছু করা হচ্ছে। না বাবু না, তুই বিশ্বাস যা কি না। আবার সেই এক কথা, আমি তোমাকে বা তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। কতবার বারণ করেছিলাম না যেতে ওখানে, আর একটা কথা শিখে রেখেছো, বিশ্বাস চা, বিশ্বাস চা। একটা কথা বলো তো, আমার 1000বার না করা সত্ত্বেও তুমি ওখানে কেন গেলে বাড়ির লোককে ফুটিয়ে? আর গেছো তো গেছো, ভালো কথা, সেখান থেকে কাউকে না বলে বেরিয়ে পড়লে কেন? ও পাড়াটার নাম বালিগঞ্জ বটে, তার লিখে ও পাড়াটা দেখতে গেছিল। শাট আপ ইডিয়েট! পাড়াটার নাম বালিগঞ্জ বটে, তো বালিগঞ্জ হয়েছে কি হয়েছে? তোমার কে থাকে ওখানে যে তুমি পাড়া দেখতে বেরিয়েছিলে? মা বলেছিল মোর বাপটা এই বালিগঞ্জ পাড়াটাতে থাকে তার লিখে। আচ্ছা বাবু, বালিগঞ্জ বলে একটু জায়গা আছে, তুই চিনিস? চিনবো না কেন? অবশ্য বালিগঞ্জ জায়গাটা অনেক বড় জায়গা। আপনি গেছেন কোনদিন ওখানে? না বাবু, আমি ও শহরটাতে
কোনোদিন যায় নাই। তাহলে হঠাৎ বালিগঞ্জের কথা জিজ্ঞেস করলেন যে? এমনি মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু